দর্শক আসসালামু আলাইকুম। বর্তমানে আজকে যেহেতু জানি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস এখানে এসেছিলেন এই শহীদ আবু সাঈদের জায়গায় জন্মভূমিতে, সেক্ষেত্রে এখনও আমরা দেখছি যেটা যে পুলিশ কপারেশনটা এখনও নিশ্চিত হয়নি। আমরা যদি ক্যামেরাটা একটু এইদিকে দেখাই, দেখা যাচ্ছে যে এখনও ট্রাফিক সিস্টেম কিন্তু পরিপূর্ণ নিয়ন্ত্রণ করছে আমাদের সাধারণ ছাত্ররা। তো আমরা এখন বিএনসিসির একজনের কাছে জানতে চাচ্ছি শহীদ আবু সাঈদ সম্পর্কে এবং তার সেই শিক্ষা থেকে এই বিএনসিসি বা এই সাধারণ ছাত্রছাত্রীরা কি শিক্ষা পেল। আসসালামু আলাইকুম, আমি ক্যাডেট সার্জেন্ট রাফি। উনি যা জানতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের যে রংপুরের আবু সাঈদ ভাইয়া, উনি যে মারা গিয়েছেন বা শহীদ হয়েছেন, ওনার থেকে আমরা বা সাধারণ জনগণ আমরা কি শিক্ষা পেলাম সেটা হচ্ছে কি সব সময় নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে, নিজেদের অধিকারের জন্য অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতে হবে। তার যেই আত্মত্যাগ এবং তার যেই সাহসিকতা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমাদের সব সময় অন্যায়ের বিরুদ্ধে এবং আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে সচেতন হতে হবে। আচ্ছা মামুনি, আসো, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। কোন স্কুলে পড়ো? গভর্নমেন্ট স্কুলে। তুমি কেন নেমেছো রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে? আমি ভাইয়া আপুদের হেল্প করার জন্য নেমেছো। শহীদ আবু সাঈদ সম্পর্কে তুমি কি জানো? আমি জানি উনি আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। ওনার থেকে আমরা অনেক কিছু শিখব। উনি নিজের অধিকার আদায়ের জন্য অন্যায়ভাবে শহীদ হয়েছে। আমরা আরেকজন ট্রাফিক ছাত্রকে দেখছি যে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব, সে সামাজিক বেশ কিছু এখানে নিয়ে সচেতনতামূলক দাঁড়িয়েছে। তো শহীদ আবু সাঈদ যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আসলে আপনি কিভাবে বাস্তবায়ন করতে চাচ্ছেন এবং কিভাবে হবে বলে আপনি মনে করেন? আসলে শহীদ আবু সাঈদ ভাই একজন সচেতন মানুষ ছিল, যে কারণে সচেতনতার জন্য যুদ্ধ করে প্রাণ দিয়েছে। সেই সচেতন হলে আমাদের সমাজ, আমাদের দেশ সুন্দর হবে। তাই তো আমি সচেতন করার জন্য আবু সাঈদ ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিয়ে সচেতনতার কিছু বাণী লিখেছি যে তাড়াতাড়ি বাড়ি না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে যাবে। ভাই, প্রতিনিয়ত হাজার হাজার সড়ক দুর্ঘটনা ঘটছে, প্রতিনিয়ত হাজার হাজার রোগী মেডিকেলে যাচ্ছে সড়ক দুর্ঘটনার জন্য। আমার বাবা 2 বছর বয়স, আমার যখন 2 বছর বয়স ছিল আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি জানি বাবা হারানোর কি ব্যথা, কি বেদনা। সেই কারণে ছাত্র সমাজের সঙ্গে এক হয়ে সচেতনতার জন্য আমি কাজ করতেছি যে সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে যাবে। আপনার একটু চেহারাটা দেখি ভাই, এত সচেতনমূলক কাজ করছেন। আপনি কোথাকার ছাত্র? আমি রংপুর সরকারি কলেজে বিএ পড়ছেন। আচ্ছা আচ্ছা, তাহলে ট্রাফিক নিয়ন্ত্রণে আপনার খুব ভালো লাগছে? আমার খুবই ভালো লাগছে, আমাকে এখান থেকে যেতে মন চাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের খাওয়া দাওয়ার সমস্যা হয় না? না, আল্লাহর রহমত, এগুলো কাজে কোনো সমস্যা নাই। সবাই এসে খাওয়াচ্ছে, মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, আল্লাহর রহমত। তোমার ট্রাফিক নিয়ন্ত্রণে কেমন লাগছে? আমার ট্রাফিক নিয়ন্ত্রণ অনেক ভালো লাগছে এবং আমি মনে করি এটা অনেক সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। তো এই যে এটা কি দেশপ্রেম, এই দেশপ্রেম কার কাছে শিখেছো? এই দেশপ্রেম আমি আমার এই বড় ভাইয়া আপুদের কাছ থেকে শিখতেছি এবং আমি আমার মা বাবার কাছ থেকে শিখতেছি, কিন্তু আমি বড় ভাইয়া আপুদের কাছ থেকে আরো বেশি কিছু শিখতে পারতেছি। আচ্ছা, আবু সাঈদের শিক্ষা কেমন মনে হয় তোমার? আবু সাঈদ ভাইয়া হচ্ছে আমাদের জন্য প্রাণ দিয়েছেন। উনি আমাদেরকে প্রতিবাদ করতে শিখিয়েছেন যে একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সেটা শিখিয়েছেন। আমি ওনার কাছ থেকে এটাই শিখতে পারছি যে আমরা অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না, আমরা সেটার প্রতিবাদ করব। ওকে, তোমার এই যে ট্রাফিকের দায়িত্ব কেন পালন করছো এবং কেমন লাগছে? এটা আমার অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর এই ট্রাফিক পুলিশের কাজটা আমি করতেছি যেন আমাদের আবু সাঈদ ভাই আমাদের দেশপ্রেম শিখিয়েছে, তিনি তার শহীদ হয়ে আমাদেরকে এই দেশপ্রেম শিখিয়েছে এবং দেশের জন্য আর কি অল্প কিছু একটু কাজ করছি। তুমি শহীদ আবু সাঈদের যে অন্যায়, অবিচার, অত্যাচার সেগুলোর প্রতিবাদ যেমন শিখেছো তেমনি দেশ গড়ার কাজও শিখেছো। জি, আচ্ছা, তোমাকে ধন্যবাদ। ইনম শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।